গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। রেজাল্টও বছরের শেষে নিশ্চয়ই ভালো হয়েছে। 2025 সালে প্রথম থেকেই বলা হয়েছে যে পাশ ফেল আবার ফিরিয়ে আনা হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে বছরের প্রথম থেকেই খুব ভালো করে পড়াশোনা শুরু করতে হবে। তো তোমাদের সবার অনুরোধেই আমি 6 to 12 প্রতিটা ক্লাসেরই আলাদা আলাদা ভিডিও করেছি এবং সেগুলো পোস্ট করে দিচ্ছি। তো যাতে তোমাদের সুবিধা হয়, তো তোমরা প্রত্যেকেই খেয়াল রেখো যে এই প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রশ্ন উত্তর আলোচনা করব তার জন্য আলাদা একটা খাতা করে সেগুলোকে পড়াশোনা করা। আশা করি এইভাবে পড়াশোনা করলে তোমাদের কখনোই কত মার্কস উঠছে পরীক্ষায় সেই নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে এই ভিডিওটাতে আমি ক্লাস 8-এর জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করে দেব। চলো দেখে নেওয়া যাক ফার্স্ট চ্যাপ্টারে কী আছে। ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টারটিই হলো পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় পৃথিবীর অভ্যন্তরে মানে ভেতর দিকে কী আছে। তো এই চ্যাপ্টারের প্রত্যেকটা পেজই খুব ইম্পর্ট্যান্ট। তবে তোমাদের সুবিধার্থে স্কুলে যেমন করে পড়ানো হচ্ছে সেটা তো ঠিকই আছে, কিন্তু কি কি প্রশ্ন আলোচনা করতে হবে সেটা আমি এই ভিডিওটাতে তুলে ধরেছি। দেখো, কিছু প্রশ্ন করলেই তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা পুরোটাই পড়া হয়ে যাবে। মোটামুটি যা আমি কোয়েশ্চেন দেখেছি তাতে মোটামুটি 15টা প্রশ্ন তোমাদের করতে হবে, যা তারপর 15টা প্রশ্ন করলেই তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা সম্যক ধারণা হয়ে যাবে। চলো দেখে নিই কী কী প্রশ্ন করবে। এখানে আমি একটা কাগজে তোমাদের এই চ্যাপ্টারের সম্পর্কে কতগুলো প্রশ্ন লিখে দিয়েছি এবং একটা ছবিও করে দিয়েছি। তোমরা যদি 15টা প্রশ্ন শর্ট কোয়েশ্চেন করে নাও এবং এই ছবিটা প্র্যাকটিস করে নাও স্পেশালি, তাহলে আর কোথাও কোনো প্রশ্ন আটকাবে না। দেখো, প্রথমে 9টা প্রশ্ন আমি লিখেছি, যেটা তোমাদের খুবই দরকারি, কিন্তু তোমরা পড়ার প্যাটার্নটা করবে আগে ভিডিওটা পজ করে প্রথম 9টা প্রশ্ন আমি একটু দেখানোর চেষ্টা করি। এই 9টা প্রশ্ন আগে তোমরা লিখে নেবে। এবার এই 9টা প্রশ্নের প্রত্যেকটার উত্তর কোথায় আছে আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর প্রথম প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আশা করি তোমরা লিখে নিয়েছো, তারপরে এই উত্তরগুলো এবার দেখে নাও। পৃথিবীর ব্যাসার্ধ কত? এখানে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। পরের প্রশ্ন আছে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বৃদ্ধির হার কত? দেখো এখানে দেওয়া আছে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে অভ্যন্তরের তাপমাত্রা বাড়ছে। পরের প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? এখানে দেখো 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পাতার মধ্যে, এই পেজটার মধ্যে এই 3টে প্রশ্ন ইম্পর্ট্যান্ট। এবারে চলে আসছে পরের 2 নম্বর পেজে। এর পরের আমাদের এখানে যে 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাগমা ও লাভার পার্থক্য কী? এখানে দেখো দেওয়া আছে ম্যাগমা এবং লাভা। আমি প্রশ্নটা দিচ্ছি ম্যাগমা এবং লাভার পার্থক্য কী, এটা একটু বলে দিই। পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভেতরের দিকে সব কিছু হচ্ছে প্রচণ্ড চাপ এবং তাপে গলিত অবস্থায় আছে, এটাকেই বলে ম্যাগমা। আর এই ম্যাগমাই যখন অগ্নুৎপাতের ফলে লাভা হিসেবে বেরিয়ে আসে, ম্যাগমাটা যখন ভূপৃষ্ঠে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় লাভা। অর্থাৎ আমরা লাভা দেখতে পাই, আর লাভাটা যখন পৃথিবীর ভেতরে থাকে তখন সেটাকে বলা হয় ম্যাগমা। এই হচ্ছে পার্থক্য। 5 নম্বর প্রশ্ন ছিল একটি উষ্ণ প্রস্রবণের নাম। দেখা একদম নিচে বক্রেশ্বর হচ্ছে একটি উষ্ণ প্রস্রবণ। তারপরের প্রশ্ন দেওয়া আছে নাম্বার 6, ভূতাপ শক্তি কাকে বলে? এটা আছে এখানে। পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপশক্তিকে ভূতাপ শক্তি বলে। এবং এটার একটা উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবথেকে বেশি ভূতাপীয় শক্তি উৎপাদন হয়। এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে ভারতের কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে? এটা হচ্ছে হিমাচল প্রদেশের মণিকরণে। ঠিক আছে, এটা বইতে নেই, এটা লিখে রাখবে অবশ্যই। তারপরে চলে আসছে পেজ নাম্বার 3 এবং পরের প্রশ্ন পৃথিবীর গড় ঘনত্ব কত? দেখো এখানে লেখা আছে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 ঘন গ্রাম পার ঘন সেন্টিমিটার। এটা কিন্তু ইউনিটটা দিতে হবে। কত ধরনের ভূকম্পীয় তরঙ্গ দেখা যায়? ভূ অভ্যন্তরের ভাগগুলো জানতে গেলে আমাদের ভূকম্পীয় তরঙ্গের সাহায্য নিতে হয় এবং সেক্ষেত্রে পি এবং এস এই দুটো তরঙ্গই দেখতে পাওয়া যায়। এলও তরঙ্গ আছে, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে আমরা দেখে নেব। আপাতত হচ্ছে 2টি ভূকম্পীয় তরঙ্গ রয়েছে। পরের
পেজ নাম্বার হচ্ছে 4। এখানে আরেকটি প্রশ্ন আছে, পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর? 3টে আছে। একটা হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এই হলো প্রথম 9টা প্রশ্ন, তার উত্তর। এবার বাকি এই যে পোর্শনটা রয়েছে পরপর বাকি চ্যাপ্টারের, তার জন্য তোমাদের এখানে খুব ডিটেলে পড়তে হবে, কিন্তু এত ডিটেল তোমাদের মানে না পড়লেও চলবে যদি কিনা তোমরা এই ছবিটা একটু দেখে নাও। এই ছবিটা যদি মুখস্থ করা যায় তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকেই বলতে পারবে। তাহলে দেখে নিই। ধরো পৃথিবী হচ্ছে গোল, তার ভেতরের অংশটাকে যদি আমরা কেটে নিই তাহলে এই যে অংশটা বেরোলো, এই অংশটাকেই যদি বড় করে আঁকি তাহলে বেরাচ্ছে এই অংশটা। এবারে এই পৃথিবীর অভ্যন্তরের ভাগ হচ্ছে 3টে। একটা হচ্ছে ভূত্বক, এখান থেকে এতটা, তারপরে এখান থেকে এতটা হচ্ছে গুরুমণ্ডল, এখান থেকে এতটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তার গভীরতাগুলো দিয়ে দিয়েছি। এবারে প্রথম স্তর হচ্ছে শিয়াল, পরের স্তরটা হচ্ছে সীমা, অর্থাৎ ভূঅভ্যন্তরের ভেতরের দিকে যে খনিজ পদার্থ রয়েছে বা লেয়ারিংগুলোর বৈশিষ্ট্য সেই অনুযায়ী এটাকে ভাগ করা হয়েছে। ভূত্বককে দুভাগে ভাগ করা হয়, শিয়াল এবং সীমা। সিলিকা আর অ্যালুমিনিয়াম নিয়ে আছে বলে বেশিরভাগ হচ্ছে সিলিকা আর অ্যালুমিনিয়াম নিয়ে তৈরি, তাই এটা শিয়াল। সিলিকা বা ম্যাগনেসিয়াম বেশি আছে বলে এই স্তরটার নাম হচ্ছে সীমা। মহাদেশগুলো এই স্তরে গঠিত, মহাসাগরগুলো এই স্তরে গঠিত। তোমরা এখানে লিখে নিতে পারো। দেখো আমি এখানে লিখে দিলাম, মহাদেশীয় ভূত্বক হচ্ছে শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক সীমা দ্বারা গঠিত। পরবর্তী অংশ অর্থাৎ গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা হচ্ছে ক্রোফিসীমা, একটা হচ্ছে নিফিসীমা। ঊর্ধ্ব গুরুমণ্ডলটা ক্রোমিয়াম, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত, তাই ঊর্ধ্ব গুরুমণ্ডলের নাম হচ্ছে ক্রোফিসীমা। নিম্ন গুরুমণ্ডলের নাম হচ্ছে নিফিসীমা, নিকেল, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম। এরপরে কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলে হচ্ছে নিকেল আর ফেরাস বেশি পাওয়া যায় এবং এই অংশটা এতটাই উত্তপ্ত থাকে যেখানে শক্ত হয়ে থাকে, তাপে গলে যাওয়ার কথা কিন্তু শক্ত হয়ে থাকে। পৃথিবীর চৌম্বকত্ব এই অংশটাতেই দেখতে পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো এখানটা লিখে নিলে তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে বিষয়। এবারে এখানে প্রত্যেকটা স্তর হঠাৎ করে শুরু বা শেষ হয় না, তাই মাঝে একটা অংশ থাকে যেটা বরাবর শিয়ালের বৈশিষ্ট্য কমতে কমতে সীমার বৈশিষ্ট্য ধীরে ধীরে বাড়ছে বলে এই স্তরটা, এই যে প্রত্যেকটা অংশ আছে, এই যে আমি স্টার দিয়ে করেছি, এগুলোকে বলা হয় বিযুক্তি। এরকম অনেকগুলো বিযুক্তি, যতগুলো স্তর রয়েছে তার মাঝ বরাবর বিযুক্তি রয়েছে। মেন 3টে বিযুক্তি হচ্ছে, একটা হচ্ছে কনরাড, একটা হচ্ছে মোহ, আর একটা হচ্ছে উইচার্ড-গুটেনবার্গ বিযুক্তি। এবার এই 3টে বিযুক্তি পরপর বেশিরভাগ আসে। দেখো মেন ব্যাপার, সি হচ্ছে ABCD, সি উপরে আছে, এম তারপরে ডাব্লু তারপরে আছে, তাহলে তোমরা সাজাতেও সুবিধা হবে, সি, এম আর ডাব্লু। এবার কনরাড হচ্ছে শিয়াল সীমার মাঝে আছে, মোহ হচ্ছে সীমা এবং ক্রোফিসীমা অর্থাৎ ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে আছে, আর গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে আছে উইচার্ড-গুটেনবার্গ বিযুক্তি। এবার ক্রোফিসীমা ঊর্ধ্ব আর নিম্ন গুরুমণ্ডলের মাঝে রেপিত্তি, আর বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেহম্যান। এই হচ্ছে বক্তব্য। প্রশ্নটা থাকে যে শিয়াল কোন মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত বা কোন স্তর দ্বারা গঠিত, মহাসাগরীয় কোন স্তর দ্বারা গঠিত, কনরাড বিযুক্তি কোথায় আছে, মোহ বিযুক্তি কোথায় আছে, বা ভূত্বক গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রয়েছে। তো আঁকাটা যদি তোমাদের মুখস্থ হয়ে থাকে, মানে আঁকাটা যদি করো, তাহলে এখান থেকে সব কটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে এই অংশটা ওভাবেই লেখা আছে, যদি তোমরা এটা পড়ে নাও। দেখো বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা। এদিকে যদি তুমি আসো তাহলে কোন কোন খনিজ পদার্থের প্রাধান্য গুরুমণ্ডলে দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত কিছু আছে। এর বাইরে, এই ছবিটার বাইরে, ছবিটা করলেই তোমাদের অর্ধেক হয়ে গেল, তা সত্ত্বেও তারপরেও কিছু প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো। দেখো বিযুক্তি কাকে বলে, এর উত্তরটা হচ্ছে এখানে আছে। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটা ভূতত্ত্ববিদরা বলে বিযুক্তি রেখা। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে স্তর আলাদা হচ্ছে বলেই এখানে বিযুক্তি অংশটা আসছে। পরের প্রশ্নটা হচ্ছে ভূ অভ্যন্তরে কতগুলি বিযুক্তি রেখা আছে ও কী কী। আশা করি তোমরা এটা ছবি থেকেই পেয়ে যাবে কতগুলো বিযুক্তি রেখা আছে। শিলামণ্ডল বলতে কী বোঝো, এর আনসারটা হচ্ছে
পেজ নাম্বার 5-এ আছে। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ হচ্ছে শিলামণ্ডল, এর গভীরতা 100 কিলোমিটার, অবশ্যই পড়তে হবে। নেক্সট হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? এর উত্তরটা এখানে রয়েছে, দেখো। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের যে বিশেষ স্তর সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। পরের প্রশ্নটা হচ্ছে নিফে, এর আনসারটা হচ্ছে পরের পাতায় আছে। নিফে আগেও প্রশ্নে ওই ছবিটার মধ্যে দেয়া ছিল। নিফে হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, নিফে বলে, দেখে নাও এখানটা আছে। কেন্দ্রমণ্ডলের স্তর অত্যন্ত ভারী এবং নিকেল এবং লোহা দিয়ে তৈরি, একে বলে নিফে, যার তাপমাত্রা হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব কোন স্তরে গঠিত হয়? এটা এখানে আছে, দেখো। লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, যেখানে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব, মানে বহিঃকেন্দ্রমণ্ডলে। এটা খেয়াল রেখো। এই হলো ব্যাপার। আর এখানে অবশ্যই এই অংশগুলো খুব ভালো করে এটাকে করতে হবে। যে চৌম্বকত্ব বলতে পুরো কেন্দ্রমণ্ডলের মধ্যে বহিঃকেন্দ্রমণ্ডল, এটা শক্ত হয়ে আছে, এটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এবং এই বিযুক্তিগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা আশা করি বুঝতে পারলে এই চ্যাপ্টারে শুধুমাত্র এই 15টা প্রশ্ন, এই ছবিটা ভালো করে করলেই তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে সম্যক একটা ধারণা লাভ করা যাবে। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং মনে করে যে কোয়েশ্চেন আনসারগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই খাতায় তুলে রেখো, দেখো কাজে লাগবে। তোমাদের উপকারে এই ভিডিওটা লাগবে এই আশা নিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।